তোরে আমার শিখাইতে হইব না যে ঈদের আর কয়দিন বাকি আছে, ঠিকঠাক মতন কাম কর, সময় মতো তোরে আমি ছুটি দিমু। আপনার বউ আমার বউ ছুটি দেয় না কেন? একদম ঠিক করে পাকড়ানির জামাই একদম ঠান্ডা গুন্ডা মানুষ। আমরা সোজাসুজি কয়ে দিছে ঈদের ছুটি যদি তাড়াতাড়ি চাকরানিরে না দিয়ে দেয়, আমার বউ বাইরে থেকে দেখতে যেমন কালাহাতি, ওর ভিতরে আরো হিংস্রতা। চিল্লাতেছি কেন না? ওই হন কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতেছি না। তুই আমার বাড়ির চাকরানি, কিন্তু তোর যে পাওয়ার দেখতেছি, তোর পাওয়ার দেখে তো মনে হইতেছে যে তুই এই বাড়ির মালকিন, আমি মনে হয় চাকরানি। ওই তুই কি ভুলে গেছিস যে তুই এই বাড়ির চাকরানি আর আমি মালকিন? শুনে ওটা আপনি ভুলে যাইতে পারেন বা মনে রাখতে পারেন, আপনার ব্যাপার। আমার এত কিছু জানার কোনো দরকার নাই। আপনি ভুলে গেছেন যে কয়দিন পরে, কয়দিন কি হাতে গোনা 2 থেকে 3 দিন পরে ঈদ। আমরা চাকরানি বলে কি আমরা মানুষ না? আমাকে ঈদ নাই, আমাকে আনন্দ নাই, খালি আপনার বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকবো, করতেই থাকবো। ওই তোরে আমার শিখাইতে হইব না যে ঈদের আর কয়দিন বাকি আছে। আমি জানি তোরে কয়দিন আগে ছুটি দিতে হইব, সেটা আমার থেকে ভালো আর কেন জানে? হ্যাঁ, যা ঠিকঠাক মতন কাম কর, সময় মতো তোরে আমি ছুটি দিমু। দেখেন এত কিছু বুঝবার চাই না, আমি নগদে এই মুহূর্তে আপনার এই বাড়ি থেকে চলে যাবো। আপনার বাড়িতে কাম করার স্বাদ আমার মিটা গেছে, বুঝছেন? যেই বাড়িতে কিনা চাকরানির ঈদের জন্য কোনো ছুটি দেয় না, কোনো আনন্দ নাই আমাগো, এইটা ভাবতে আমার জানি কেমন লাগে। আমি এই বাড়িতে থেকে কি করবো? এই বাড়িতে আমি 6টা উষ্টা মেয়েরা খেয়ে যাবো। কি কইলি তুই? আমার সামনে দাঁড়ায় তুই আমার বাড়িতে এই উষ্টা মারস না? তোরে আমি কাম শিখাইতেছি। তোরে ঘরে নিয়ে আই আই এখানে খাম্বার মতো খারাই রে সুস্কে। আরে খাম্বার মতো দাঁড়াই থাকুন না, কি করবো? হ্যাঁ কি করুম? এই যে আপনার বউ আমার বউ ছুটি দেয় না কেন? একদম ঠিক করে, একদম ঠিক করে। কেন ছুটি দিব? সামনে ঈদ আছে, এখন ছুটি দিব কেন? বাড়িতে কাজ করবো না? আরে কি কয় না কয়, সামনে ঈদ আছে, আমি মার্কেট টার্গেট করবো না? হ্যাঁ মার্কেটে যাবো, আমি ছোট ছোট কাপড় চোপড় কিনবো, বড় কাপড় চোপড় কিনবো, বিভিন্ন ধরনের পোশাক আশাক কিনবো। এগুলো কি আপনার বোঝেন না? আপনি কি এগুলো কিনবেন না? আমি এগুলো সবই বুঝি, কিন্তু আমার বউয়ের সামনে খারাই একটা কথা কর সাধ্য আমার নাই, ওই ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই, আমি ডরাই। ও আপনি ডরান না? বাহ খুব ভালো, আপনি এক কথায় কয়ে দিলেন আপনি ডরান। শোনেন, আপনি ডরান আর না ডরান সেটা এখন আপনার ব্যাপার। আমার বউরে যদি আপনি ছুটি না দেন, মানে আপনার বউ যদি ছুটি না দেয়, আপনি কিন্তু এই পথ দিয়েই যাওয়া আসা করেন, কথাটা মাথায় রেখেন। এই দেখো, তুমি কিন্তু আমার ডর দেখো না, আমি কিন্তু এমনিতেই ডরাই। তুমি তো দেখো আমার বউ বাইরে থেকে দেখতে যেমন কালাহাতি, ওর ভিতরে আরো হিংস্রতা। একদিন যদি আমার ঠিক মতো মারে, আমি বিছানা থেকে 10 দিন উঠতে পারবো না। ও বুঝতে পারছি, আপনার বউ আপনারে মারে। বাহ খুব ভালো কাজ করে, মারা উচিত তো। আপনার মতো স্বামী থাকলে তার দিনে দুপুরে সন্ধ্যা সকাল বিকাল মানে ঘন্টায় ঘন্টায় মারা উচিত, সেকেন্ডে সেকেন্ডে মারা উচিত। এবার একখান কথা কই আমি, আপনার পাও যদি আপনার সাথে রাখতে চান তাহলে আমার বউরে আজকের দিনের ভিতরে ছুটি দিবেন, কথাটা মাথা রাখেন। এবার বুঝেন আপনি কি করবেন না করবেন। আমি আর কি করবো? জলে তুমি আর শুকাতে বাঘ। যান যান, ছুটি কিন্তু দিয়ে দিয়েন, আর না দিলে বোঝেন পাও আপনার কাছে থাকবে না, ওটা আমার হাতে চলে আইব। আচ্ছা তুমি আমার এইভাবে টাইনে নিয়ে আসলা কেন? এখন তাও 2টা পা সাথে আছে, টুকটুক করে হাঁটতে হাঁটতে এই বাগান পর্যন্ত আইতে পারছি, কিন্তু মনে হয় ভবিষ্যতে এই পা 2টা নিয়ে আর আসতে পারবো না। হয়তো পঙ্কুর মতো করে ঘুরে বাইরে আন লাগবে। এটা তুমি কেমন কথা কইতেছো? তোমার পাও নেয়া পঙ্গুর মতো নাই তৈব মানে? এই তোমার কথা কিন্তু আমি কিছুই বুঝতাছি না, কি কইবে তাড়াতাড়ি খুলে কও আমারে। কেন আমি এটা পরে কইতাছি, চাকরি দিতে তার আগে ঈদের ছুটি দিয়ে দেব। কি আমি ঈদের ছুটি দিয়ে দিব? এই এই কথা তুমি কইতেছো কেন? তার মানে কি চাকরানির সাথে তোমার কোনো বিদেশ বিদেশ আছে? আরে বাবা না, এর বিশাল কাহিনী আছে। বিশাল তোমার পায়ে ধরি, তুমি চাকরি দিতে ছুটি দিয়ে দাও, নয় সারা জীবন আমার পঙ্গু হয়ে থাকলে লাগবো। এই তুমি আমার দিকে ঘুরে সুতা হয়ে কথা কও, কি ঘটনাটা কি? ঘটনা হইলো চাকরানির জামাই একজন ঠান্ডা গুন্ডা মানুষ। আমরা সোজাসুজি কয়ে দিছে ঈদের ছুটি যদি তাড়াতাড়ি চাকরানিরে না দিয়ে দেয়,
তাহলে আমার দুইটা ঠ্যাং এই গিরু সমান করে কেটে দিব। থাক, আমার কাইন্দো না। তুমি কাইন্দো না। ওই চক্রনির স্বামী গুন্ডা হোক আর সুন্ডা হোক, ওইটা দেহে আমি বই পাই না। তোমার ঠ্যাং কাটিয়ে দিব না, তার আগে আমিও ঠ্যাং কাটার ব্যবস্থা করতেছি। ছুটি যাও বা দিবার চাইছিলাম, তাও এখন দিব না। আসো তুমি আমার সাথে। হায় হায়, এটা তুমি কি করো? চাকরানি, ওই চাকরানি, বাইরে বাড়ি থেকে। তুমি এমন করে আরো বিপদ বাড়াইও না। তুমি চুপ করো, আমি দেখতাছি। হায় হায়। ওই রে, বাড়াস না কেন? কি আছে দিলাম কে? চিল্লাতেছি কেন না? ওই ফোন। যাই কিছু করো তো না করো, আমার স্বামীর পাও দুইখান রেখে দি। আমার স্বামী যদি বলতে পঙ্গু হয়ে যায়, তাহলে তো আমার সব শেষ। কি করতেছেন না করতেছেন? ও খালুজান, ম্যাডাম এবার করে আমার সাথে কি হয়েছে? আর কইও না মা, তোমার জামাই রাস্তার মধ্যে আমারে ধরছিল। যদি তোমার ঈদের ছুটি না দিয়ে দেয় তাড়াতাড়ি করে, আমার পা দুইটা এই পর্যন্ত থাকবো, নিজের টুকু থাকবো না। তুমি কইও না, আমি কইতেছি তুমি কাইন্দো না। তোমার স্বামী যে এত বড় ডাকাত, গুন্ডা, লম্পট, না মানে মাস্তান, সেই কথা তো তুমি আমার আগে কও নাই। দেখো, তোমার আমি আজকে এই মুহূর্তে এই সময় থেকে ঈদের ছুটি দিয়ে দিলাম। তুমি চলে যাও, ঠিক করে করো ঈদের 2 দিন আগে এসে ঈদের বাজার ঘাট তুমি নিয়ে যাও, ঠিক আছে? শুনো, তোমার জামার জন্য 2টা লুঙ্গি, 2টা পাঞ্জাবি আর 2টা ফুল প্যান্ট কিনে নিয়ে যাও। আমরা টাকা দিব নি। টাকা তো দিবই, তোমার বাড়িতে যদি পোলাপান সন্তান হইব তো সেদিন লেগেও কাপড় চোপড় কিনে দেবো। তাও আমার স্বামীর পাও কাইতো না। বাবাজি, এইবার বাবাজিরা পথে আইছেন তাই না? এত কইরা বুঝাইলাম, এত কইরা কইলাম না, কোনো মতে আমার এই বাড়ি থেকে যাইতে দিব না ঈদের আগে। এমকে থাক, ভুল তো মানুষই করে, ভুল করে ফেলেছিলাম। যাও, ঠিক আছে, জায়গা তাইলে বাজার ঘাট কইরা রাখেন, ভালো ভালো জিনিস দিয়ে বুঝছেন? তাই আমি আবার তেড়িবিড়ি করেন না, তাহলে আমার স্বামীরে পাঠিয়ে দিব। না 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 না, আল্লাহ রে, আজকে আমি কামের বেটি রাত পাও করলাম। সারা জীবন না খালি আগুন জ্বলছে তোমার মধ্যে, হ্যাঁ? আজকে দেখি আগুন নিবে একবার পানি হয়ে গেছে গা, সমস্ত রাগ তো খালি খাড়াও আমার মধ্যে, তাই না? চুপ করো, তোমার লেগেই তো, তোমার তো আমি ভালোবাসি। এই ভালোবাসার মানুষের যদি পাও কেটে ফেলায়, তখন আমি কি করবো? এর লেগা শুনো, তোমার জন্য আমার পাও দুইটা টিকলো, আমি তোমার এখন পাও দিয়ে ধরে কি কই, হাত দিয়ে ধরে রাখো। কাম হইলো না। কি গো, তুমি এমন করে ঘুরতেছো কেন? আরে ঘুরবো না, সেই কখন থেকে অপেক্ষা করতেছিলাম। তার মানে কি ছুটি কি দিচ্ছে তোমারে? দিব না আবার। তুমি যে ডোজ দিছো, মানে যে পরিমাণ স্ট্রেট দিছো, ওই স্ট্রেট দেখা ভয় পুতো পুতো করতেছে। ওই বাড়ির ম্যাডাম তো আমার পায়ে ধইরা কেমন করে কথা কইলা, ওর যে কি হাসি উঠলো। কি কইতাছো? ও, এই ডোজই মানে এত কিছু হয়ে গেছে গা? হায় হায়, আমার তো হাফ ডোজ দিছি, যদি মানে ফুল ডোজ দিয়ে দিতাম তখন কি হতো? তখন তোমার মাথায় উঠে নাচতো মনে হইতেছে না ওইবারই মানে কাজের মহিলা তুমি না, মানে এরা কাজের মহিলা তুমি, মনে করো মালিক। জানতে এটাই মেলা পায়ে ধরছে, যদিও সে আমার বড় মানুষ, বিষয়টা খারাপ হয়ে গেছে, আমি পরে উঠে দিছি। আর আমারে দুইজনে সুন্দর করে বুঝে সুঝে পাঠিয়ে দিল, বললো যে তোমার ছুটি 2 দিন আগে, ঈদের 2 দিন আগে তোমার ঈদের বাজার পাঠিয়ে দিব। মশা মশা দাঁড়া, ওই 2 দিন আগে এই মার্কেটে যাবো না আমরা? মার্কেটে এখন কেন, রাইতে হয়ে গেছে না? কালকে সকাল যাবো, কালকে তো আর কাজ নাই। ও না, চাইছিলাম যে রাত্রি যাই, কিছু ভালো মন্দ যদি মানে কিনতে পারতাম। না, আমার এত শক্তি নাই, বুঝছো, রোজা আছি তো, বুঝো না কেন? ঘরে চলো, ইফতারি খাওয়া লাগবো না? হ্যাঁ হ্যাঁ চলো, ইফতারি তো ব্যবস্থা করতে হবে সবকিছু। ব্যবস্থা করবো নি, ঘরে যাই আহো। যাও যাও, তাহলে আমি হাত মুখটা ধুয়ে আসি, তুমি সবকিছু ব্যবস্থা করো। যাক, অবশেষে আমার চাকরানি বউরা ঈদের ছুটি পাইলো তাহলে।